আধিপত্যবাদীরা এখান থেকে টার্গেট করেছে যে সবাইকে হয়তো বা রাজনৈতিকভাবে হোক বিভিন্নভাবে হোক ম্যানেজ করা যায়, কিন্তু একজন ব্যক্তি যাকে আমরা কোথাও পাই না, সে একা দাঁড়িয়ে গিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে। আধিপত্যবাদ কারা আমরা জানি, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একা যখন দাঁড়িয়ে গিয়েছে তখন তাকে থামানোর জন্য বিভিন্ন মহল থেকে চেষ্টা করা হয়েছিল। থামিয়ে কি দিতে পারছে না, হয়তোবা সে সশরীরে নাই, কিন্তু তার মতো লক্ষ হাদি আজকে বাংলার জমিনে দাঁড়িয়ে গিয়েছে। এই যে এই প্রোগ্রাম যদি তিনি থাকতেন তাহলে কি হতো? হয়তোবা না, কিন্তু আমরা অনুপ্রেরণা পেতাম। এই কণ্ঠগুলো যখন মানে চলে যায়, কবরের কাছে চলে যায়, কবরে চলে যায়, তখন মনে করতে হবে তার মানে আমরা পুরোপুরি স্বাধীন হতে পারি। আমরা ভারতের কাছে এখন জিম্মি, এখন আমরা পুরো মতামত প্রকাশ করতে পারি না। এরকম একটা বাংলাদেশ ছিল, আমরা আসলে আমি বাংলাদেশ থেকে তিনি কিছু ন্যারেটিভ ভেঙে দিয়েছেন, যেই কথাগুলোর মাধ্যমে গত 17 বছর জঙ্গি ট্যাগ দেয়া হতো, যে কথাগুলোর মাধ্যমে বলা হতো তারা বাংলাদেশের পক্ষের লোক না। ওই যে একটু আগে গান গাইল শিল্পীরা, আল্লাহু আকবার, এই যে ন্যারেটিভটা ভেঙে দিয়েছেন, এইটা এখন প্রতিটা ক্যাম্পাসের স্টুডেন্টরা তাদের কালচার হিসাবে সেটা একটা অস্ত্র হিসাবে ধারণ করেছে। সম্মানিত উপস্থিতি, হাদি ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন, হয়তো এটা তার পরিকল্পনা ছিল। আল্লাহ তাকে সর্বোচ্চ জান্নাতের অধিবাসী করবেন, আমরা সেটাই আশাবাদী। এমনই আবৃত্তি হবে যে আবৃত্তির করার কারণে লেখক যে জন্য লিখেছেন সেই জন্য তার কবরের পাশে ঠাঁই পাওয়া যায়। হাদি ভাই সেটাই প্রমাণ করেছেন। এতদিন এই কবিতার মর্মার্থ বুঝতে পারিনি, মর্মার্থ বুঝিয়ে দিয়েছেন হাদি ভাই, এবং তার কবরও হয়েছে কবি নজরুলের পাশে। আমরা সাইমন থেকে এবং সকল কালচারাল গ্রুপ থেকে এই প্রিয় ব্যক্তির কখনো কোনো এই প্রিয় ব্যক্তি হারিয়ে যাবে না, সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাদারল্যান্ড 24, মাতৃভূমি, বিশ্ব সংবাদ 24 ঘন্টা।